এসেছিলাম বাড়ি থালা নিতে, ওই যে থালা না নিলে খাওয়া হবে না। তো দুপুরের খাওয়া দাওয়া না শুরু হয়ে গেছে, তাই আমি বোনদেরকে বললাম যে তোরা বস, আমি থালাটা নিয়ে আসি বাড়ি থেকে। তারপরে এই যে এখানে দিদি, জামাইবাবু, দাদা, আমি, আমার এক বুনি সবাই মিলে বসে পড়েছি খেতে। তো এখানে খাওয়া দাওয়া চলছে, সাথে গল্প। তবে কি হয়েছে, মানে খেতে বসেছি আর বলছে হাঁড়ি আনতে যাব। তো এটাও একটা নিয়ম আর কি, হাঁড়ি আনতে যাওয়া। তো গোটা গ্রাম ঘুরে হাঁড়িটা আনতে যাব। তো সেই জন্য খাওয়ারও তাড়াহুড়ো লেগে গেছে। আর কি হয়, নিজের কারোর বিয়ে হলে না, মানে খাওয়া দাওয়াটা একদমই কমে যায়। সাজ, আনন্দ, নাচ এগুলো এতটা হয় যে খাওয়া দাওয়াটাই আর কি আর হয় না ঠিকভাবে। তো তাড়াহুড়ো করে যেটুকু পারলাম খেয়ে তারপর উঠে চলে এসেছি আর কি। তারপরে এই যে এখানে বেরিয়ে পড়েছে হাঁড়ি আনতে, আর আমরাও শুরু হয়ে গেছি নাচা। তো খাওয়া দাওয়ার পর এভাবে নাচতে কি একটু অসুবিধাই হচ্ছিলো, তবে পেট ভরে তো আর খাইনি। ওই তাড়াহুড়ো করে আর কি যেটুকু পেরেছি, সবাই আমরা ওখানে যারা বসেছিল সবাই আর কি তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে পড়েছি। আর একটু পরে বেরোলেও হতো, কিন্তু যেহেতু এখন শীতের সময়, ছোট দিনের বেলা আর কি, তো দেরি করলে ওদিকে আরও অনেক নিয়ম আছে আর কি, ওগুলোতে দেরি হয়ে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছে। তো এটাই যে গ্রামের মাঝখানে একটা জায়গা যেখানে নাচানাচি চলছে, আর বাচ্চা পার্টিগুলো দেখো কীরকম নাচছে। এটা কিন্তু একটা নতুন মানে নিয়ম নয় আর কি, বাজনা করে তাই এখন এটা নতুন হয়েছে আর কি, মানে গোটা গ্রাম ঘুরে হাঁড়ি আনতে যাওয়া। নইলে কি হতো আগে, যে পাড়ার মধ্যে এক জায়গায় রাখা হতো তো আর কি হাঁড়িটা, তো তাদের বাড়ি গিয়ে হাঁড়িটা নিয়ে চলে আসতো। তবে এখন কি হয়েছে, গোটা গ্রাম ঘুরে আর কি হাঁড়ি আনবে। তো আমার বিয়েতেও এটা হয়েছিল, তবে আমি যেতে পারিনি। যার বিয়ে তার আবার গোটা গ্রাম ঘুরে হাঁড়ি আনা দেখা নেই আর কি, মানে দেখতে হয় না। তো সেই জন্য মামাকেও নিয়ে আসিনি, বা আমার বিয়েতেও আমি আসতে পাইনি। আর এখানে ভাইরাও সকলে এসছে, ওরাও নাচ করছে। তারপরে এই যে এখানে এসেছি গোপাল মন্দিরে। তো এটা কারোর বাড়িতে আগে রাখা হতো, কিন্তু এখন নাকি সবাই এই মন্দিরেই রাখে আর কি। তো মন্দিরের সামনে এখানে হাঁড়ি নেওয়া হচ্ছে, 4টে হাঁড়ি আছে। এই 4টে হাঁড়ি কি আর কি 4জন বিয়ে হওয়া মেয়েকে নিতে হবে। তবে হ্যাঁ, শাড়ি দিয়ে ভালো করে ঢেকে নিতে হবে যাতে কেউ দেখতে না পায়, এটাই নিয়ম। তো তারপর এটাকে নিয়ে গিয়ে ছোলা থালায় রাখতে হবে আর কি। তো তারপর একদিন হাঁড়ি খেলা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো কিভাবে হয় আর কি। ওই যে বললাম বাঙালি মানে নিয়মে ভর্তি। আর এই যে এখানে যাচ্ছি আমরা, বাড়ির পথে চলে এসেছি আমাদের পাড়াতে। অনেকটা মানে কি বলবো, শরীর খারাপ করছে, সারাদিন এভাবে নিচে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। তারপর আবার খাওয়া দাওয়া করে করেই একদম বেরিয়ে পড়েছিলাম নাচার জন্য। তো যাই হোক, বাড়ি এসে হাঁড়ি রাখা হয়ে গেছে। এখন হচ্ছে আর একটা নিয়ম, সরা ভাঙা। তো বললাম না, নিয়মের পর নিয়ম। আর এই যে এখানে বর্ষা বিয়ে না হওয়া, তাই ওকে পুটুলিতে চাল নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ওটাইও রয়েছে। বিয়ে হয় সেরকম কেউ নেই, মানে বড় আর কি, সেজন্য ওকে দেওয়া হয়েছে। এটাকে ভেঙে আবার মানে যে জামাইবাবু তাকে কোলে করে নিয়ে যেতে হবে ঘরের মধ্যে, কোল থেকে নামানো যাবে না। তো জলে ধারা দেবে আর কোলে নিয়ে একদম যেতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছিলো আর কি, আর বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি, বিয়ে যদিও বা কাছেই হচ্ছে। তবে এই যে এটার পর আর একটা নিয়ম, মানে নিয়ম করতে করতেই না অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই যে মামাকে কোলে তুলতে দেখে তারপর চলে এসেছিলাম ছাদে। আর ছাদে দেখো, আমার ছেলে বাদ দিয়ে আশেপাশে যেগুলো রয়েছে না পুচকি, সবাই কিন্তু আমার বোন বোন ভাই আর কি, সবই ছোট ছোট বোন ভাই আমার ছেলের বয়সী। তো যাই হোক, সব শেষ, মানে দিনের গায়ে হলুদের পর্ব একদম শেষ। তারপর এই যে চলে এসেছি এখন রুমে সব কিছু খুলতে আর কি, সোনার জিনিস সব খুলে রেখে যাব।
বরযাত্রী যাব গাড়িতে, তো সেই জন্য ওগুলো পরবো না বলে এই যে মাসিকে দিচ্ছি যে তুমি ভালো করে রেখে দাও। আর মাসি এদিকে সব ভালো করে গুনে গুনে রাখছে বোনের আমার জিনিসগুলো। আর এই যে এই ক্লিপ থেকে ফুল খুলতে এতটা মাথায় ব্যথা করছে, আর ফুলের যা অবস্থা হয়েছে সারাদিন আর কি। দুটো ফুল পাশাপাশি ছিল, একদম ফুলের পাপড়িগুলো কীরকম একটা হয়ে গেছে। মানে ফুলের পাপড়ি নয়, নিজের মুখটাও সারাদিন মেকআপ করে একটু হলুদ নিয়ে আর কি মুখটা একদম শুকনো হয়ে গেছে। তারপর আবার আগের দিন রাত্রে একদম 1:30 অবধি জেগেছিলাম এরকমই আর কি গল্প করার জন্য। তো চলো, যা হচ্ছে এখন বরযাত্রীর জন্য আবার রেডি হতে হবে। তো বাড়িতে থাকলে তবু একটু দেরি করে যাওয়া যায়, যেহেতু আর একটা জায়গা যেতে হবে। তাই মা আগে থেকেই বলে দিল যে তোরা সাজগোজ একটু তাড়াতাড়ি শুরু কর। আসলে নিজে একা সাজলে কি হয়, তাড়াতাড়ি হয়, সবাই মিলে একসাথে তো, তাই অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর কি। একে সাজাচ্ছে, ও ওকে সাজাচ্ছে, এভাবে। তো চলো সাজগোজ শুরু করি। বিয়ের ব্লগ তো আসছেই খুব তাড়াতাড়ি। আজকের মতো এ অবধি। তো চলো, টাটা।